বিদেশ যেতে হলে এক নাম্বার হচ্ছে ভাষা শিক্ষা করতেই হবে। কারণ যেহেতু আমরা যেসব দেশে যাচ্ছি আমরা প্রফেশনের জন্য যাচ্ছি, আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি না। অবশ্যই ইংরেজি ভাষা সব জায়গায় চলবে, ইংরেজির যে বেসিক নলেজ যেটা আর কি সেটা সবার থাকতে হবে। ভাষা ছাড়া বাইরে গিয়ে সুবিধা করার কোনো সুযোগ নাই, বিশেষ করে যারা কাজের জন্য যাবে। আবার জার্মানিতে যারা পড়াশোনা করছে, জার্মানি এখন হচ্ছে ফার্টাইল ল্যান্ড পড়ালেখা করার জন্য। আমাদের বাংলাদেশের বহুত প্রফেসর, খুলনা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য প্রফেসর দেখছি তারা জার্মান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে এবং পিএইচডি করছে, ফ্রি স্কলারশিপ পাচ্ছে। ভাষা শিখতে পারলে ওখানকার স্কলারশিপ, ওখানকার সুযোগ সুবিধা অনেক বেশি এবং মোস্টলি তারা ভালো করছে, কিন্তু অনেকে ওখানে সেটেল হয়ে গেছে। কিন্তু কারণ আমার এখানে লবণ পানি, আমার ধান চাষ হচ্ছে না, আমার এখানকার মানুষের বিকল্প কোনো কর্মসংস্থান নাই, নারীদের জন্য অনেক সমস্যা। তো সব কিছু মিলে আমাদের একমাত্র এখন জায়গা হচ্ছে মানে চাকরি বাকরি অথবা বাইরে যাওয়ার যে প্রক্রিয়া সেটা। আমি মনে করি আমাদের ছেলেমেয়েরা যদি যেতে পারে, তারা নির্দিষ্ট সময় সেখানে থাকলো, তারা সেখান থেকে টাকা পাঠাবে, তাদের পরিবার ভালো থাকবে, নিজেরা ভালো থাকবে, আমাদের দেশের অর্থনীতি কিন্তু সমৃদ্ধ হবে। আর আমাদের নির্বাচনে কিন্তু একটা অঙ্গীকার ছিল, প্রথমে আমি যেটা বলেছি যে আমরা প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠাতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সেই 80-র দশক 70-এর দশকে দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু প্রথমে উনি ম্যান পাওয়ার রপ্তানি শুরু করে, জনশক্তি রপ্তানি শুরু করেন, মিডিল ইস্টে দিয়ে শুরু করেছিলেন উনি। তো উনার সেই ধারাবাহিকতা কিন্তু এখন চলতেছে এবং ধাপে ধাপে এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় হয়েছে। 1.5 কোটি মতো মানুষ বিদেশে কাজ করছে।